40-45 এর একটা পুল হবে, তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পটা শুরু করব। আমাদের যেটা আবারও বললাম যে বিএফএফ হাউসে না, বিএফএফ হাউসের বাইরে আমরা ক্যাম্পটা করব, এবং সেটার কারণ হচ্ছে তাদের কনসেন্ট্রেশনটা যেন কোনোভাবে কোনো রকম গ্যাপ না হয় এবং ফোকাস যেন কোনো রকম তারা সরে না আসে, সেই জন্য একদম ডেডিকেটেডলি তাদেরকে একটি ভালো জায়গায় ভালোভাবে রেখে ভালো মাঠে তাদের ট্রেনিং হয়, সেটা আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সেপ্টেম্বরটা পুরোটাই আমাদের ক্যাম্প চলাকালীন থাকবে। প্রাথমিকভাবে যেটা আলাপ আলোচনা হয়েছে যে 3 to 4 উইকস ক্যাম্প, তারপর এক সপ্তাহ একটা গ্যাপ, যেটা রিকভারির জন্য। অক্টোবরেও কন্টিনিউ করবে ক্যাম্পটা। অক্টোবরের শেষে আপনারা জানেন একটি ফিফা উইন্ডো আছে, তো সেখানে আমরা দুটো ম্যাচ খেলার পরিকল্পনা করেছি ঢাকাতে, মানে বাংলাদেশে হোম ম্যাচ হবে। সেজন্য আমরা সাউথ ইস্ট এশিয়া, মানে আমাদের আসিয়ান রিজন যেখানে, সেখানকার দুটো দলের সাথে কথা বলছি। দুজনেই আমাদের চেয়ে র্যাঙ্কিং অনেক উপরে এবং ভালো দল হিসেবে তারা গণ্য এশিয়ার ফুটবলে। সো তাদের সাথে দুটো দলের সাথে কথা বলছি এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ একটি দল কনফার্ম হবে, খুব শীঘ্রই কনফার্মেশন হবে অক্টোবরের শেষে এটা। এরপরে একটি খুব ভালো প্রস্তাব এনেছে যে জাপান এফএ আমাদের অ্যালাউ করবে তাদের ওখানে ক্যাম্প করার জন্য। সো নভেম্বরে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে হয়তোবা আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যাম্পটা করবো, যেটা জাপানে করব। এটা চূড়ান্ত হয়নি, বাট আমরা কথাবার্তা চলছে। রিগার্ডলেস আমরা ক্যাম্প কোথায় করি, নভেম্বরের শেষে আমাদের আরও একটি ফিফা উইন্ডো আছে, সেখানে আমরা আবারও বাংলাদেশের হোম ম্যাচে আয়োজনের কথা চিন্তা করছি। সেন্ট্রাল এশিয়ার একটি দলের সাথে আমাদের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আশা করি সেটাও খুব শীঘ্রই আমাদের কনফার্ম হবে। এগেইন তারাও আমাদের চেয়ে র্যাঙ্কিং উপরে। আর যেটা আমি আবারও বলি, সব দলই কিন্তু আমরা টপ 100-এর ভিতরে দলগুলির সাথে আমরা কথা বলছি। সো তাদেরটা কনফার্ম হলে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেবের একটা ডিজায়ার আছে যে যেহেতু ব্যাক টু ব্যাক দুটোই বাংলাদেশে হচ্ছে ফিফা ফ্রেন্ডলি, একটাকে আমরা ট্রাইনেশন করতে পারি কি পারি না, মানে 3 জাতির কি করা যায় কি যায় না। সো সেই জন্য নভেম্বর মাসে আমরা চিন্তা করছি যে সেটাকে হয়তো আমরা চেষ্টা করবো ট্রাইনেশন করার জন্য। সো সেই জন্য আমরা নর্থ আফ্রিকার দুটো দল এবং মেবি ইন দ্যাট কেস থার্ড নেশন হিসেবে সাউথ এশিয়ার একটা দেশকে আমরা ডাকতে পারি। বাট এগেইন প্রথমে আমরা ওই সেন্ট্রাল এশিয়ার দলটাকে কনফার্ম করব, তারপরে দেখব যদি আমরা আরেকটা দল ভালো মানের দল আনতে পারি, হয়তো বা সেটাকে আমরা ট্রাইনেশন করার চেষ্টা করব। ডিসেম্বর মাসে আমাদের মোটামুটি প্ল্যান একটা ইন্টারন্যাশনাল ক্যাম্প করার জন্য। সেটা হয়তো বা মধ্যপ্রাচ্যে হবে, বিকজ আমাদের ধারণা যে মধ্যপ্রাচ্যে তখন যে ওয়েদারটা হবে দ্যাট উইল বি ভেরি সিমিলার টু সিডনি আর পার্থ ওয়েদার ইন মার্চ। এরপরে ন্যূনতম 2 সপ্তাহ আগে যেতে চেয়েছে ক্যাম্পে অস্ট্রেলিয়াতে আমাদের হেড কোচ। সো সেটাকে মাথায় রেখে আমরা টিমটাকে আগে পাঠাবো এবং অস্ট্রেলিয়াতেও আমরা অ্যাটলিস্ট একটি অথবা দুটো খেলার আয়োজন করব। প্রবাবলি তাদের লোকাল ক্লাব হতে পারে, লোকাল স্টেট টিম হতে পারে, কিংবা নেইবারিং কোনো জাতীয় দল হতে পারে, উই ডোন্ট নো। ওটা নিয়েও আমার জানা মতে ইতিমধ্যে আমাদের ফেডারেশন থেকে বেশ কয়েকটা জায়গায় যোগাযোগ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্ল্যান, যে আমাদের ওভারঅল যেটা আমরা বলতে পারি যে আমরা এতটুকু আপনারা আশ্বস্ত করতে পারি যে অক্টোবর নভেম্বর উইন্ডো দুটো 4টি খেলা ডেফিনেটলি আমরা বাংলাদেশে হোস্ট করবো ইনশাআল্লাহ। আমরা একটা প্রাইমারি বাজেট করেছি, ওটা অনেক বড় একটি ফান্ডিংয়ের সাপোর্ট লাগবে। এই ক্ষেত্রে আমরা মিশন অস্ট্রেলিয়া স্পেসিফিক করে একটি পার্টনার সাথে কথা বলেছি। আমাদের 25-26 তারিখের ভিতরে ওরা আমাদেরকে জানাবে ওরা কি আসবেন কি আসবে না। যদি আসে ইট উইল বি অফ গ্রেট সাপোর্ট। এর বাইরে ওভারঅল নারী দলের সাথে আমরা একটি ডেভেলপমেন্ট পার্টনারকে ইনক্লুড করছি ইনশাআল্লাহ। সো সেটা অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে, আমাদের জাস্ট ডকুমেন্টারি প্রসেস চলছে। সো আমাদের এই দুটো পার্টনার আসলে ডেফিনেটলি বাজেটের একটি ভালো পোর্শন রিকভার হবে। এর বাইরে আমি জানি যে আমাদের সম্মানিত সভাপতি ডেফিনেটলি আমাদের সরকারের সাথেও কথা বলবে যে ইন কাইন্ড হোক, যদি আমরা এরকম সাপোর্ট পেতে পারি যেন আমাদের খরচটা ওপর কমে যায়। আর এর বাইরেও আমাদের কিছু স্পন্সর লাগবে, আমরা আলাপ করছি ডেফিনেটলি। আমরা যেটা আমরা বললাম প্রাইমারিলি দুটো স্পন্সর আলহামদুলিল্লাহ মোটামুটি লক হয়ে গেছে বলতে পারেন, আরও লাগবে আমাদের। আমি আবার এটা অনেকবার বলেছি, ইনফ্যাক্ট আমি আগেও বলেছি, এখন আবারও বলছি যে আমাদের যে প্ল্যানটা আমরা যেটা করবো ইনশাআল্লাহ, ফিনান্সিয়াল কোনো ম্যাটারের জন্য প্ল্যানটা কম্প্রোমাইজ হবে না। যদি নভেম্বরে একটি দেশ আসে তাহলে একরকম খরচ, বাট আবার যদি আমরা ট্রাইনেশন করি তাহলে কিন্তু খরচ আবার বেড়ে যাচ্ছে। তো এগুলি লক হলে আমরা বাজেটটা বলতে পারবো, বাট মানে ডেফিনেটলি ইট উইল বি হ্যান্ডসাম অ্যামাউন্ট, মানে কোনো সন্দেহ নাই। এবং আপনি জানেন যে আমাদের ওমেন উইং থেকে তো অলরেডি বলেছে কিরণাপা যে তারা টেকনিক্যাল টিমটাকেও স্ট্রেংথেন করতে চাচ্ছে। সো ওই ব্যাপারটা আমি দেখছি না, ওটা ওনারা দেখছেন, বাট যদি সেখানে টেকনিক্যাল টিমে যদি নতুন এডিশন হয় সেটাও একটি বাড়তি খরচ। সো খরচের আসলে কোনো বিকল্প নাই, এটা ডেফিনেটলি দের উইল বি লট অফ কস্ট, বাট উই হ্যাভ টু ডু, কারণ আমাদের মেয়েরা এত ভালো খেলেছে।
আজকে তারা একদম এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে, তাদেরকে আমাদের ডিউ প্রস্তুতি করার জন্য যা যা করা লাগে আমাদের করতে হবে এবং আমরা করবো ইনশাল্লাহ। প্রথমত প্লেয়ার সিলেকশন নিয়ে কোনো রকম আলোচনায় আমি থাকি না কখনো। আর আমার জানা মতে আমাদের কমিটি থেকেও কেউ থাকে না, এটা হেড কোচ ইন্ডিপেন্ডেন্টলি করে। দ্যাটস নাম্বার ওয়ান। আনিকার যে ব্যাপার, যেহেতু সে এখনো হয় নাই, মানে পুলে আসে নাই, বাইরে যোগাযোগ করে বলে আমি যেহেতু যোগাযোগ করেছি, তার সাথে আমার লাস্ট করেসপন্স হয়েছে আমার মনে হয় জাস্ট সপ্তাহখানেক আগে, ইফ আই এম নট রং। ওনার ইউনিভার্সিটি শুরু হবে, সো উনি আমাকে জানতে চেয়েছেন যে ক্যাম্পগুলি কখন কোথায় হবে, সো উনি অ্যাটলিস্ট 1 মাসের জন্য একটা ক্যাম্পে আসবে। সো আমাদের যখন প্ল্যানটা লক হয়ে যাবে তখন আমি ওনার সাথে শেয়ার করবো যে মনে করেন বাংলাদেশে এই 2 মাস, মিডল ইস্টে এই জায়গায় এই মাসে, কিংবা জাপান যদি হয় ইনশাল্লাহ জাপানে এই মাস। উনি যেটা উনি আসতে পারবেন উনি জানাবে আমাকে, বিকজ ইউনিভার্সিটিতে কোনো ছুটি নিয়ে আসতে হবে। সো উনি যখন এটা আসবেন, আফটার হার পারফরমেন্স অ্যান্ড কোচের অবজারভেশন, ইনশাল্লাহ যদি উনি সিলেক্টেড হয় ডেফিনেটলি শি উইল জয়েন দ্য ক্যাম্প। ঋতু অলরেডি অক্টোবরের শেষ 31 তারিখ পর্যন্ত কন্ট্যাক্ট করছে ভুটানের সাথে। সো তারপর তো সে আমাদের এই মিশন হস্টেল ক্যাম্পে জয়েন করে ফেলবে। আমাদের হেড কোচ সাহেব বলেছেন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে, মানে এই সেপ্টেম্বরের 5-6 তারিখে হয়তো বা। বাট ওইটা এখন আমরা যখন ওভারঅল আয়োজনটা করবো, ওনার সাথে ডেফিনেটলি কিরণ আপার সভাপতি বসবেন। এক্স্যাক্টলি একটা